রুষা একদমই সেদ্ধ ডিম খেতে চাচ্ছে না ইদানিংকাল। তাই তাকে আমি করছি কি পাস্তা নামানোর আগে সেদ্ধ ডিমটা কুচি, কুচি করে পাস্তার সাথে দিয়ে দিয়েছি। যাতে সকালবেলা ওর ডিমটাও খাওয়া হয়, সাথে পাস্তাটাও খাওয়া হয়। আমি জানি পাস্তাটা তেমন হেলদি ফুড না। কিন্তু ওকে না এক খাবার ৩-৪ দিন দিলে দেখা যাচ্ছে ও আর পরে খেতেই চায় না। তাই আমি ওকে একটু আলাদা, আলাদা খাবার দেওয়ার চেষ্টা করি। তো ওকে আমি এই যে রোদে বসাইয়া আজকে সকালের নাস্তাটা করাবো। তো বেশ কিছুদিন হলো শুধু ঝাল খেতে ইচ্ছে করতেছিল যে ঝাল দিয়ে কিছু খাবো। হতে হবে মারাত্মক ঝাল আরকি। কারণ দেখা যাচ্ছে যে রুশার জন্য আমি তেমন একটা তরকারিতে ঝাল দেই না। অনেক সময় ও আমার তরকারি দিয়েও ভাত খেতে চায়। তাই ঝালটা এমনভাবে একটু ব্যালেন্স করে দেই যাতে ও খেতে পারে। তো আজকে সেইজন্য ভাবলাম যে আজকে রুশাকে মাংসটা ওকে দেব না। ওর জন্য আমি আলাদা রান্না করছি। যদিও ওকে আমি রোজই আলাদা রান্না করে দিই। তবুও আজকের রান্নাটা ওকে দিব না আরকি। সেইজন্য আমি মরিচ বেটে মানে আদা রসুন সব বেটে নিয়েছি, ব্লেন্ড করিনি আরকি। আর মরিচগুলো এত পরিমাণ ঝাল ছিল যে অল্প কয়েকটা নিলেই দেখা যাচ্ছে তরকারি প্রচন্ড ঝাল হয়ে যাবে। তো আমি এই যে তরকারি বসাই দিলাম। তো তেলের ভেতরে আগে আমি বাটা মসলাগুলো ভালো করে ভেজে নেব আরকি। মানে ভালো করে। তারপর আমি একে, একে যতগুলো গুঁড়ো মসলা আছে সবগুলো দিয়ে দেব। হলুদ, তারপর জিরের গুঁড়া। আর জিরে বাটাটাও আমি এর সাথে দিয়ে দিয়েছি আরকি। সেটা স্কিপ হয়ে গেছে একদমই দেখা যাচ্ছে। তারপর আমি মাংসগুলো দিয়ে দেব। এগুলোকে কি মুরগি বলে? হুম, আ পাকিস্তানি না হয় সোনালি। ২ টার ভিতরে একটা হয়তো বলবে। আমি বলতে লজ্জা নাই। আমার এই যে মুরগির মাংসের পা খেতে এত ভাল লাগে। ছোটবেলা আমার দাদা আমাকে এটা নিয়ে অনেক যখনই খেতাম তখন এটা নিয়ে অনেক, অনেক কথা বলত। পা খেতে বসলে শুরু হয়ে যেত তার পা দিয়ে সেই মুরগি কি, কি করে সেগুলো বলা। তবুও না এটার প্রতি আমার একটা ভালোবাসা আছে। আমি মুরগির পা খেতে অনেক বেশি ভালোবাসি। আর অন্যান্য যদি আমি কলিজাটা তেমন একটা খাই না, সেজন্য আমি কখনো কলিজা নেই না, ওটা ফেলে দেই। আবার কিন্তু অনেক সময় আবার নেই যেহেতু মেয়ে এখন হয়েছে, মেয়ে খেতে ভালোবাসে তো ওর জন্য অনেক সময় নেয়া হয়। আর এই তো আমার মুরগি কষানো হয়ে গেছে। এবার আমি মুরগির মানে মাংসের ভিতরে গরম জল দিব। ঠান্ডা জলটা দিব না। কারণ তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় ঠান্ডা জল দেই কিন্তু আজকে ঠান্ডা জলটা দিব না যেন তাড়াতাড়ি আর আমি দিয়ে দিব ২ টো গোটা রসুন। এটা আমার খুব ফেভারাইট মাংসের ভিতরে। আর তারপরেই তো মাংস হয়ে গেছে। তারপর আমি গরম মসলা দিয়ে দিলাম। মানে এত পরিমাণ ঝাল হইছে আর লাল টকটকে হইছে মানে আমার ভিডিওতে দেখা যাচ্ছে না হয়তো। অত ক্লিয়ার লাল আসে নাই। আর খেতেও দুর্দান্ত হইছে। মানে আমি যেরকম ঝাল চেয়েছিলাম সেরকমই ঝাল, ঝাল হইছে আরকি মাংসটা খেতে। তো আপনারা কারা এরকম ঝাল, ঝাল মাংস খেতে পছন্দ করেন? আমি মনে করি সবাই মনে হয় ঝাল মাংস খেতে পছন্দ করে। তো এই ছিল আজকে আমার মাংস রান্নার ভ্লগ আরকি। দেন এই তো মাংস রান্না শেষ। এবার খেয়ে-দেয়ে একদম বসে পড়লাম। আর বিকেলবেলা না বেডে শুয়ে, শুয়ে এই যে আলো ছায়ার যে খেলা এটা দেখতে কিন্তু দারুণ লাগে। আমার কাছে তো বেশ ভাল লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। তারপর সন্ধ্যাবেলা ভাবলাম যে কি করব? তো আমার ফ্রিজে দেখলাম ডাল ছিল। মানে গতকাল রাতে রান্না করা ডাল। একদম রাতেই রান্না করছি, খাই নাই। ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে সেই ডালটাকে একদম চুলোতে হাই হিটে জ্বালিয়ে একদম মাখো, মাখো করে নিছি। তো ভাবলাম যে ডাল পুরি বানাই। এমনিতে ডাল খাওয়ার মানুষ আমাদের ঘরে পাওয়া যায় না। আমি বেশি ডালটা পছন্দ করি। কিন্তু আর কেউ পছন্দ করে না। কিন্তু এই যে পুরি বানালে দেখা যাচ্ছে সেই পুরি কিন্তু আর ভাগে পাওয়া যায় না। সেটা কিন্তু সবাই পছন্দ করে। মেয়েও পছন্দ করে, মেয়ের বাবাও পছন্দ করে। তো এই তো আমার ডাল পুরি হয়ে গেছে। আমি না ডাল পুরিটা বেলি নাই। আমি হাত দিয়ে প্রেস করে যতটুকু করা যায় সেরকম করছি। দেন আমি এখন তেল দিয়ে দিব। আর তেলের ভিতরে পুরিগুলো দিয়ে দেব। মানে খেতে কিন্তু অনেক বেশি ভাল লাগে। ডাল পুরির জন্য আলাদা ডালের যে পুরটা সেটা করতে অনেক সময় লাগে। কিন্তু এই যে ডালটা থাকে, আপনারা চাইলে বাসি ডাল না, দুপুরে রান্না করেন সেই ডালটা শুকিয়েও কিন্তু ডাল পুরি বানানো যায়। আমি মনে করি অনেকেই হয়তো এভাবে করে। আর আলু পুরিটা আমার সবথেকে বেশি পছন্দের ডাল পুরির থেকেও। তো ডালটা এভাবে মানে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে পুরি বানাই তাহলে দেখা যাচ্ছে খাওয়াও হয়ে যাবে, বিকেলে একটা নাস্তাও হয়ে যাবে। আর ডালটাও নষ্ট হলো না আরকি। আমি ফ্রিজে জিনিস রাখলে সেই ফ্রিজ থেকে জিনিস বের করে আমার খুব কম খাওয়া হয়। তাই আমি ফ্রিজে খুব কম রাখি জিনিস রান্না করে। দেখা যাচ্ছে যে বাইরে থাকলে যাও খাওয়া হয় কিন্তু ফ্রিজে রাখলে একদমই খাওয়া হয় না সেটা ফ্রিজে থেকেই যায়। তো এই ছিল আজকে আমার ডেইলি কুকিং ভিডিও। সবার কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর গরম, গরম পুরি দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আর ভিডিও দেখবেন। ধন্যবাদ।